আজ রান্না করতে গিয়ে দেখি হলুদের ডিব্বা খালি, একই কাণ্ড। ট্রেন্ড ফলো করতে গিয়ে যে হলুদের ডিব্বা খালি হয়ে গেছে সেদিকে তো খেয়ালই নেই। তো হলুদ ছাড়াই আজ একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা আমি গরুর মাংস দিয়ে করছি, চাইলে খাসি দিয়েও করা যাবে। আর কোরবানিদের পর সবার ফ্রিজে কম বেশি মাংস রয়ে গেছে, সেগুলো দিয়ে অনায়াসেই করা যাবে। আমি 1.5 কেজির একটু ওপরে মাংস নিয়েছি, গরুর মাংস হাড় চর্বি সহ। সেখানে দিয়ে দিলাম 1 কাপ ফেটানো টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এই রান্নাটা বাটা মশলা দিয়েই করব সব। দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত দানা বাটা, দিয়ে দিব শুকনো মরিচ, ধনে আর জিরা গুঁড়া 1 টেবিল চামচ করে। তো দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর হাফ কাপ সয়াবিন তেল। এগুলো দিয়ে ভালো মতো মেখে নিব। এরপর দেব সেখানে সব ধরনের গরম মশলা গুঁড়ো করে নিয়ে 1 টেবিল চামচ। আর এগুলো দিয়েও মাখিয়ে আমি রান্নায় চলে যাব। চাইলে আপনারা হাফ অ্যান আওয়ার রেখেও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। আর এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু প্রচুর পানি বের হবে মাংস থেকে, কারণ টক দই আর সব বাটা মশলার কারণে কিন্তু অনেক পানি বের হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। ঢাকনা খুলে সেখানে দিয়ে দিব 2টো আস্ত বড় এলাচ, কালো এলাচ, এগুলো একটু মুখটা ফাটিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। এরপর ঢাকনা খুলে ভালো মতো নেড়ে চেড়ে দিব। এখনও কিন্তু প্রচুর পানি রয়েছে মাংসে। আর এই পর্যায়ে আমি ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংসটা। আর যখন একদম তেলের উপরে উঠে আসবে নাড়াচাড়া করার পর, তখন দিয়ে দিব এখানে ফোটানো পানি। পানিটা মাংস বরাবর করেই দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। তাতে করে মাংসটা সফট হবে একদম সুন্দর মতো, আর খেতেও পরবর্তীতে ভালো লাগবে। এরপর ঢাকনা খুলে সেখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢেকে রান্না করব যেন কাঁচামরিচের ফ্লেভার ভালো মতো বের হয়। ঢাকনা খুলে একটু চিনি দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য, আর 2 কাপ লিকুইড দুধ দিব। সুন্দর একটা টেস্ট হবে এতে। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে লো হিটে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আর এর মধ্যেই কিন্তু একদম মাংস সিদ্ধ হয়ে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এরপর পেঁয়াজ বেরেস্তা করে তেল সহ পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে দিয়ে দিব। তারপর সুন্দর মতো একদম বেরেস্তার সঙ্গে মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, নিচে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব আরও বেশ কিছুক্ষণ। আর এই পর্যায়ে লো হিটেই রান্না করব। তো ঢাকনা খুলে দিয়ে দিব একটু কেওড়া জল, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তারপর ঢেকে আর 5 মিনিটের মতো চুলায় রেখে দেব। তাহলেই উপরে তেল উঠে আসবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের একটি কোরমা রেসিপি। আর কোরমাতে তো হলুদ লাগেই না, তো দরকার নাই হলুদের। খুবই সুন্দর একটা রেসিপি এটা। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগে। বিশেষ করে